সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অশোকনগরে ফুডি লাভার, যেটা তোমাদের হরিপুরে এই দিদিভাই নতুন দোকান করেছে, পয়লা বৈশাখ থেকে শুরু করেছে। তো পোলাও আর হোয়াইট পোলাও আমরা যেটা বলি, আর আমরা বাসন্তী পোলাও যেটা বলি, এর সঙ্গে 2 পিস চিকেন দিয়ে 50 টাকা নিচ্ছে। তো দিদি কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাকে আমার চ্যানেলে স্বাগতম। একদম। তো তোমার এখন ব্যবসা কেমন চলছে? খুব মোটামুটি ভালো। শুনলাম নাকি অক্ষয় তৃতীয়া দিন নাকি তুমি কি নতুন কিছু শুরু করছো? হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন মাটন স্টার্ট হচ্ছে। প্রাইস থাকছে 99। আর ক পিস মাটন দিচ্ছ? 2 পিস মাটন দিয়ে, 1 পিস আলু দিয়ে, আর ফ্রাইড রাইস নিলে ফ্রাইড রাইস, পোলাও নিলে পোলাও, আর 99 প্রাইস থাকছে। আর চিকেন তো যেমন 50 টাকা, বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইস। ও, মাটনও থাকবে, চিকেনও থাকবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ তোমাদের ভালোবাসা আরো যত বাড়বে, একদম একদম নিশ্চয়ই। মানে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে তোমাদের ভালোবাসা, আমার খাবারের রেসপন্স পেলে আমি মাটন স্টার্ট করব। তো স্টার্ট হচ্ছে আবার তোমাদের, আর কয়েকদিন পরে আমি আবার চিলি চিকেনও স্টার্ট করব। শুনলাম সৃজিত দাও তোমার এখান থেকে অনেক প্যাকেট নিয়ে গেছিল, ভিডিও করে গেছে। আবার এই 2 দিন আগে এসে প্রচুর সৃজিতার ভিউজ গেছে। এর জন্য আমার এখান থেকে 100 জনের পার্সেল নিয়ে দিয়ে দুস্থ গরিবদের খাইয়েছি। তো দিদিভাই একটুখানি পোলাওটা একটু দেখিয়ে দাও যদি দর্শকদের উদ্দেশ্যে। এটা বাসন্তী পোলাও। তা তুমি এত কমে কিভাবে দিচ্ছ? সবই ভালোবাসার কাস্টমারদের। আর এটা হচ্ছে হোয়াইট পোলাও। আর চিকেনটা একটু দেখিয়ে দাও। চিকেন, এই যে চিকেনটা কত গ্রামের আছে? এই যে 50 গ্রামের পিস আছে। বাহ, এরকম 2 পিস পাবে, আর সঙ্গে 1 পিস আলু। 1 পিস আলু পাবে, যে মানে যার যেই রকম পছন্দের পিস পেয়ে যাবে। তো শুনলাম নাকি তুমি নাকি নতুন নাম দিচ্ছ তোমার। এটা মানে তোমাদের ভালোবাসা, বাচ্চা দিদির কিচেন। বাচ্চা দিদি কিচেন, এটা তোমাদের ভালোবাসার নাম। এই নামটা আমাকে দিয়েছিল ফুডি সুমন ভাই, দিয়েছিল এই নামটা আমাকে। বলেছে দিদি তোমাকে সবাই বাচ্চা বাচ্চা বলে, তোমার এই নামটা ফুডি তো অনেক, যেরকম আমাদের বাচ্চার বিরিয়ানি আছে, হাবড়া যখন বাচ্চা বিরিয়ানি আছে, অশোকনগরেও বাচ্চার দিদি পোলাও ফ্রাইড রাইস, তাই বাচ্চা দিদি। তো ভবিষ্যতে কিছু চিন্তা ভাবনা আছে দোকানের বা? এই মোটামুটি এখন এখানে করি, ভবিষ্যতে অন্য জায়গায় দোকান করলে অবশ্যই তোমাদের জানবে। আর সবাই অক্ষয় তৃতীয়ার দিন আমার দোকানে আসো। আমার এই নতুন ঘর হয়েছে, তোমাদের ভিডিওতে দেখেছিলাম, সৃজিতদাও হয়তো দেখিয়েছে। আমার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, আর এই ঘরে ছোট্ট করে পুজো দেবো এসে সেদিনের জন্য। আর অফারও থাকছে একটা পার্সেলের জন্য একটা করে আইসক্রিম। বাহ, খুব ভালো। একটা কথা বলতে চাই, অনেকে কমেন্টস করছে যারা ব্লগ করতে আসে তারা নাকি ফ্রিতে খায়, তো তুমি কি বলতে চাইবে? না না, সেটা ভুল ধারণা। শোনো, কমেন্ট অনেক কিছুই করবে। আমার মতে আমাদের তো প্রচুর কাজ থাকে, যেমন আমাদের ব্যবসা নিয়ে কাজ থাকে, আমাদের সব দিদিদের দাদাদের যারা ব্যবসা করছে, আমাদের প্রচুর মানে সকাল থেকে উঠে আমরা খুব ব্যস্ত। আর যারা ব্লগ করছো, তোমরা যারা ব্লগ করছো, তোমাদেরও সকাল থেকে উঠেই চিন্তা, ওটাও তোমাদের একটা কাজ। আমাদের যেমন এটা কাজ, ওটা তোমাদের কাজ। আর যাদের কাজ নেই তারাই কিন্তু বসে বসে কমেন্ট করছে, ঠিক আছে? তো কমেন্টের কোনো কে কি বললো, ব্লগাররা কি করছে দোকানে গিয়ে না করছে, আমি মনে করবো আজকে ব্লগার এটা কন্ট্রোভার্সির মধ্যে এটা ফেলে দেয়। আর তোমরা না থাকলে, আর আমি তো এটা 100-100 বলবো যে আজকে তোমরা যদি না থাকতে আমার এত কাস্টমার ভাবতো। তো আমি তো আজকে তোমার থেকে আমি পার্সেল নিয়ে যাচ্ছি, আমি কি পেমেন্ট করছি না করছি না? প্রত্যেকটা দাদারা আসছে ব্লগ করতে, ব্লগ তো করে কাস্টমার তো দিচ্ছেই আমাদেরকে, ব্যবসা যারা করছি একদম, ইভেন আমাদের টাকা দিয়েও খাচ্ছে, ঠিক আছে? যারা খারাপ কথা বলছে বলতে দাও, তাদের কোনো কাজ নেই। ঠিক আছে, তো আমি দিদিভাই থেকে দেখো পার্সেল নিয়ে যাচ্ছি, আমার জন্য চিকেনটা তুলছে। এটা দাও, আলু দেবো এক্সট্রা, দেবো।